জয়গুরু বন্দে পুরুষোত্তমম। এখন শ্রাবণ মাস চলছে, তাই আজকের ইষ্ট প্রসঙ্গে পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের একটি দয়ার কথা আপনাদের সবার সাথে শেয়ার করছি। বিয়ের 15 বছর পরেও সন্তান হয়নি। বড়মা দরজার দিকে না তাকিয়েই বলে উঠলেন, কিরে রঘুর মা, এসেছিস? আসাম থেকে এক দম্পতি এসেছেন দেওঘর ঠাকুর বাড়িতে। বিবাহের 15 বছর হয়ে গেছে, কোল আজও শূন্য। আধুনিক চিকিৎসা, গ্রাম্য কবিরাজি, ঝাড়ফুঁক কিছুই বাদ রাখেননি। সব চেষ্টা বিফল হয়ে শেষ আশা নিয়ে এসেছেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। ঠাকুর বাড়িতে এসে তারা কাতর মনে তাদের মনের কথা ঠাকুরের কাছে নিবেদন করলেন। সব শুনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন, তোমরা বড় বউয়ের কাছে যাও। ঠাকুরের আদেশে সেই দম্পতি গেলেন বড়মার ঘরে। তারা ঘরে প্রবেশ করার আগেই বড়মা পেছন ফিরেই বলে উঠলেন, কিরে রঘুর মা, এসেছিস? দম্পতি চমকে গেলেন। এদিক ওদিক তাকিয়ে দেখলেন ঘরে তারা তিনজন ছাড়া আর কেউ নেই। তারা ভয়ে ভয়ে বললেন, না মা, আমরা আসাম থেকে এসেছি। বড়মা এবার সামনের দিকে ফিরে আবার বললেন, ওই তো রঘুর মা। তারা কিছুই বুঝতে পারলেন না। ফিরে এলেন ঠাকুরের কাছে। ঠাকুর সব শুনে শুধু একটু হাসলেন, প্রাণ ভরে আশীর্বাদ করে তাদের বাড়ি পাঠিয়ে দিলেন। তারপর কিছুদিন পরেই অলৌকিকভাবে সেই দম্পতির মনোবাঞ্ছা পূর্ণ হলো। বড়মার কৃপায় তাদের কোল আলো করে এলো এক পুত্র সন্তান। তারা আদর করে তার নাম রাখলেন রঘুনাথ। সেই থেকেই বোঝা গেল বড়মা সেদিন ভুল বলেননি। তিনি আগেই দেখতে পেয়েছিলেন রঘুর মাকে। এমনই আমাদের বড়মার দিব্য দৃষ্টি, এমনই তার অহেতুক কৃপা। জয় গুরু। সবাই খুব ভালো থাকেন।